মহারাষ্ট্রের বাদলাপুরের রেপ কেসটি মনে আছে তো? এই একটি ঘটনা যা সারা দেশকে নাড়িয়ে দিয়েছিল। অক্ষয় শিন্ডে, যে এই রেপ কেসের প্রধান অপরাধী, গত সোমবার তিনি মারা যান একটি এনকাউন্টারে। অক্ষয়কে যখন জেল থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছিল, তিনি হঠাৎ করে পুলিশের দিকে গুলি ছোড়েন। তারপরে পুলিশ তাকে হত্যা করে। এটা প্রায় একটা 10 মিনিটের এনকাউন্টার ছিল। ঠিক আছে, দেখা যাক এই 10 মিনিটে কি কি হয়েছিল। 13ই অগস্ট 2024, দুটো মেয়েকে সেক্সুয়ালি হ্যারাসমেন্ট করার রিপোর্ট আসে বদলাপুরের একটি স্কুল থেকে। অক্ষয় শিন্ডে, যে একজন ক্লিনিং ওয়ার্কার ছিল সেই স্কুলের, এই কেসে তাকে অপরাধী হিসেবে অ্যারেস্ট করা হয়। সেখানকার স্থানীয় জনগণের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। বদলাপুর রেলওয়ে স্টেশনে এই সেক্সুয়াল হ্যারাসমেন্টের ঘটনাটি প্রকাশ্যে আসার পরেই হাজার হাজার মানুষের জনতা রেলওয়ে ট্র্যাকটিকে অবরোধ করে এবং তারা পাথর ছুঁড়তে থাকে। অগস্টের 20 তারিখে সেখানকার উত্তেজিত জনতা একটি স্কুলকে আক্রমণ করে এবং বদলাপুর স্টেশনটিকে অবরোধ করেছিল সারাদিন। তার পরবর্তীকালে এই রেপ কেসে অভিযুক্ত অক্ষয় শিন্ডেকে পুলিশ কোর্টে তোলে এবং তাকে রিমান্ডে নিয়ে যাচ্ছিল। তাকে জেল থেকে নিয়ে যাওয়া হচ্ছিল পুলিশ স্টেশনের দিকে। সেই সময় অক্ষয় পুলিশের দিকে গুলি ছোড়ে এবং তার ফলে একটি এনকাউন্টারে সে নিজেই মারা যায়। মামরা বাইপাস দিয়ে যখন তারা এগোচ্ছিল, অভিযুক্ত অক্ষয় শিন্ডে তখন এপিআই নীলেশ মোড়ের কাছ থেকে রিভলভারটি ছিনিয়ে নেয়। তারপর অক্ষয় শিন্ডে নীলেশ মোড়ের দিকে লক্ষ্য করে 3টি গুলি ছোড়ে। আর সেই ঘটনাটি